জয় জগন্নাথ। গুড মর্নিং বন্ধুরা। দেখো এখন সকালবেলা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন আমাদের ছেলের জন্য টিফিন করছি। আজ বৃহস্পতিবার, জানাই তো, বুঝতে পারছো, নিরামিষ। আর কি করছি দেখো, এই যে আগের দিন ধোসার ব্যাটারটা ছিল, এটা দিয়ে হবে এই যেমন সরু চাকলি পিঠে হয় ওই রকম হবে। এটা এখনও কিছু দিন, এটা একটু পাতলা করতে হবে। আর এই যে আলু আছে, মটর ছাড়িয়েছি, আর একটু মটর লাগবে, ফ্রিজে রয়েছে, আনা হয়নি। আর এই যে আদাকে থেতো করেই রেখেছি, এখানে ধনে পাতা বার করে রেখেছি। এই যে তরকারি হবে। চলো তোমরা ভিডিওটা এখন থেকে দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু আমার পাশে থেকো। ভিডিও কিন্তু আমি বেশি বড় করবো না, তোমরা একটু আমায় সাপোর্ট করো, একটু ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখো। চলো সকালবেলা এখন কথা বলতে গেলে তো অনেক দেরি হয়ে যাবে, জানোই তো, সকালে বাচ্চাদের স্কুল টাইমে করতেই হবে। আর রাত্রি রান্নাটা করে নিই, দুরকম হবে তো। এখনও কাজ অর্ধেক বাকি আছে, অর্ধেক করেছি, অর্ধেক এখনও বাকি আছে। আর চলো, আজকে আবার আলো বেরিয়ে গেছে, দেখো হালকা হালকা আলো বেরিয়ে গেছে। ঠান্ডা অনেক কমে গেছে, অনেক। আর আমি বাইরে আছি, আমি আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্যে। ওইখানে যে তরকারিটা করে নিয়েছি, আলু একটু কষা কষা মতো করেছি, আলু ছোপা টাইপের। আর এই যে এখানে হচ্ছে পিঠে পিঠে এই যে ছেলের জন্য 3টে করে দেব, দিয়ে তারপরেগুলো আমাদের পরেই করব, গরম গরম করব, পরে করব। আপাতত ছেলের জন্য করি। এখনও সব জিনিসপত্র পোছাপুছি বাকি আছে, বাকি কাজ সব সেরে দিয়েছি, জল টল ভর্তি করে। আর অন্ধকার করে দিয়েছি গোটা ঘর, লাইটটা সেই ভোরবেলা থেকে জ্বলছিল, আর সব বন্ধ করে দিয়েছি। চলো ঝটাঝট করেও নিই, আর ঝটাঝট ছেলেকে স্কুল ছাড়তে যেতে হবে। চলো ঝটাঝট দেখো এগুলো করে নিচ্ছি, ছেলেকে দেবো বলে তাড়াতাড়ি করে নিচ্ছি, একটু পাতলা মতো করব যাতে একটু খড়খড়ে হয়। ছেলের টিফিন রেডি করে নিয়েছি, তরকারি দিয়েছি, খেজুর দিয়েছি 2টো, আর এটা দিয়েছি 2টো দিয়েছি। এগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি মতো করে দিচ্ছি। আর এখানে একটা দেবো, 3টে দেবো, 3টে দিলেই হয়ে যাবে তাহলে ওর। 10 টাকা দিয়ে না। গাজর কিলো দেবো। দেখো বাজার থেকে বেরিয়ে পড়েছি, এবার যাচ্ছি। ভাবলাম তোমাদের সাথে একটু সব কিছু শেয়ার করেই যাই যেতে যেতে। আর আমার কিন্তু না ভিডিও করতে একটু রাস্তায় একটু লজ্জায় করে। সকালের দিকে না অনেক চেনাশোনা সবাই থাকে, বরের বন্ধুরা, সেই কারণে একটু লজ্জা করে। তার মধ্যে একটু ভিডিও করলাম। আর দেখো তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছি, যে অনেক কাজ আছে। আর এখানে আরও একটা স্কুল আছে, এই স্কুলে আমার ছেলে ছোটোবেলায় পড়াতাম, কিন্তু এই স্কুলটা ছাড়িয়ে দিয়েছি। এই স্কুলটাও 10 ক্লাস পর্যন্ত, কিন্তু এটা আমার পছন্দ হয়েছিল না বলে এটা ছাড়িয়ে দিয়েছি। দেখো এটাও, এখানে স্কুল কলেজের অভাব নেই, এত স্কুল কলেজ। আর নয় এখন বেশ সকালে বাজার যেতে খুব ভালো লাগে, জানি না, বেশ সকালবেলা বেরোলে বেশ মনটা একটু ভরে যায়, পুরো মনটা মজা মতো লাগে। তোমাদের কার কার এরকম সকালে বেরোতে খুব ভালো লাগে একটু বলবে। আমার কিন্তু আগে ভালো লাগতো না, এখন বেশ যাই, একটু বাজার থেকে ঘুরে আসি, সব কিছু বেশ দেখতে ভালোই লাগে। আর এখানে দেখো এই দোকানটায় রুটি, তরকারি, ধোসা, ইডলি সবই পাওয়া যায়। আর এই যে জল টল দিচ্ছে, আমি সব দেখে যাচ্ছি, বেশ ভালো লাগছে। সকালবেলা সব লোকেরা দোকানের সামনে জল দিচ্ছে, বাজারে হই হুল্লোড়, বেশ খুব সুন্দর লাগে। আমার তো এখন খুব ভালো লাগছে এগুলো। যে স্কুল থেকে দিয়ে এসে ঘর দোর পুছে চান করে দেখো বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে, ঝটাপট পুজোগুলো করে নিয়েছি আজকে। আর এখানে ঠাকুরের একটু দর্শন করিয়ে দিলাম, এখানে হনুমানজি, আর এখানে এই যে আমার জগন্নাথ আছে। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তারপরে দেখো দুপুরে কি রান্না করেছি সেটা একটু শেয়ার করে নিচ্ছি। মুগের ডাল, আলু ভাজা, ঝিঙে দিয়ে আলু পোস্ত, করলা ভাতে। তুই আয়, ঠিক আছে, আয় চলে আয়, বস।
দেখো অনেকদিন পর আবার বিকেলবেলা একটু এলাম ছাদে, ভালো লাগছিল না নিচে, মনে হলো একটু ছাদ থেকে ঘুরে আসি, সেই জন্য ছাদে এসেছি। আর দেখো আজকে এখন তো সব লোক তো ঘুড়ি ওড়াচ্ছে, চারিদিকে শুধু ঘুড়ি আর ঘুড়ি। এই দেখো এই পাশের বাড়ির ছেলেটা ঘুড়ি ওড়াচ্ছে, বেশ ভালো লাগে, ওই জন্য এলাম একটু নিচে এসে বসে থাকবো, ওই জন্য একটু ঘুরে যাই ছাদ থেকে। দেখো অনেক দিন পর তোমাদেরকে একটু ছাদের বাইরেটা বিকেলবেলা দেখাচ্ছি। আগে বেশ আসতাম, বলো তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো জানি না তারা দেখছো কিনা। আগে বেশ আসতাম, রোজই আসতাম, বেশ দেখাতাম তোমাদেরকে। এখন ভাবি মাঝে মাঝে, এই যে দেখো সন্ধে সন্ধে হয়ে গেছে, এবার আমি নিচে যাই আর একটু ঘুরে, একটুখানি বাইরেটা একটু ঘুরে নিলাম। নিচেতে হলে এসে বসেছিলাম, অনেক দিন ছাদে আসা হয়নি, কালকে এসেছিলাম, আজকে ভাবলাম একটু ঘুরে ঘুরে দেখে যাই। আর চলো কেউ কোথাও নেই, এবার আমি চলে যাই, অন্ধকার হয়ে গেছে, যাই। অন্ধকার অন্ধকার, দেখো কত অন্ধকার, দেখো 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 কত অন্ধকার। দেখো ছাদ থেকে নেমে এই সামনের ব্যালকনিতে একটু দাঁড়িয়ে গেলাম, একটু দেখছি চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আর একটু চারিদিকটা দেখে নিলাম। শীতকাল মানে চারিদিক যেন ধোঁয়া ধোঁয়া। এই এই যে দেখো বন্ধুরা, এখন রাত্রে রান্না বান্না করতে চলে এসেছি, বেজে গেছে 9:30, একটু বেশি, কাটা বাটা সব করে নিয়েছি। আর চলো কি রান্না হচ্ছে সেটাকে দেখিয়ে দিলেই তো তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই কি রান্না করছি। আজকে রান্না হচ্ছে বাঁধাকপির তরকারি, একদম নিরামিষ। এই যে সমস্ত কিছু কেটে কুটে সব নিয়েছি রেডি করে, শুধু তরকারিটা বসাবো, বাঁধাকপির তরকারি আর রুটি। আর আজকে বাঁধাকপিটা একটু অন্যরকম করে করার চেষ্টা করব, ভাবছি দেখি কি করে করি, চলো তোমরা দেখো। দেখো তারপরে রান্না বান্না তো বসিয়ে দিয়েছি। বাঁধাকপির তরকারিটা একটু তেলের মধ্যে ঘি দিয়ে দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আলুগুলো একটু ভেজে নেব, ভালো করে ঢাকা দিয়ে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যে এবার আদা বাটা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম, দিয়ে আদাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়ে টমেটো আর কড়াইশুঁড়িটা দিয়ে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। নিয়ে তারপরে একটু বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম, আমার মা সবসময় বলে ফুলকপি বাঁধাকপি ভাপিয়ে খেতে। দেখো বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম, ওর সাথে দিয়ে একটু চিনি দিয়ে আর ভালো করে এটা জল ছাড়াই আমি করে নিতে হয়ে গিয়েছিল। হয়ে যেতে দেখো জিরে গুঁড়ো দিয়ে নাবিয়ে নিয়ে বাসন কোসন ধুতে লেগে গেছি। আর গ্যাসটা একবার পুছে নিয়েছি, এখনও রুটি করে আরও একবার রুটি বা পরোটা যাটাই করবো করে হচ্ছে যে গ্যাসটা আবার একবার পুছবো। দেখো ওইদিকে বাসন কোসন মেজে দিয়ে আবার এখানে বিছানাটা পরিষ্কার করতে চলে এলাম। বিছানাটা পরিষ্কার করে দিয়ে তারপরে আমার বর চলে এসেছিলো, পরোটাগুলো ঝটাপট করে নিয়ে দেখো খাবার নিয়ে চলে এসেছি। চলো আমরা খেয়ে দিয়ে নিই। পরোটা, সিমুই, মিষ্টি, বাঁধাকপির তরকারি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।